কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন আজকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলের উপস্থিতি এবং অংশগ্রহণে। এর আগে আপনারা জানেন যে আমাদের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলন 2022 সালের 24শে বৈশাখ তারিখে, যেটা বাংলা 1429 বঙ্গাব্দ, আমাদের পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার ইছর গ্রামে আমরা সাফল্যের সঙ্গে করেছিলাম। তারপর 3 বছর সেই নির্বাচিত কমিটি তারা কাজ করেছেন। আজকে আমাদের সমাজের যে সমিতির যে গঠনতন্ত্র সেই অনুযায়ী আমরা পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলনের মহান যে মঞ্চ, সেই মঞ্চে সবাই আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে শুধু আমাদের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির বন্ধুরা, সদস্যরা বা আমাদের অভিভাবকেরাই নেই। আমাদের মধ্যে আমরা আমাদের পার্শ্ববর্তী জেলা শুধু নয়, শুধু উত্তরবঙ্গ থেকেও আমাদের সমাজের প্রতিনিধিদের আমরা পেয়েছি। আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ যে তারা সময় করে সমাজের উন্নয়নের জন্য এগিয়ে এসেছে। এখানে তো আমরা যারা এসেছি আমাদের ব্যক্তির উন্নতির কোনো বিষয় নেই, সামাজিক উন্নতি, সামগ্রিক উন্নতির কথা আমরা বলবো। আমি প্রথমে মঞ্চে আমরা যারা বরণ করবো, 2জন মেয়ে, তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি সেই 2জন মেয়েকে এখানে ডাকছি যারা আমাদের অতিথিদের বরণ করে নেবে চন্দনের ফোঁটা এবং শঙ্খধ্বনি সহযোগে। মঞ্চে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের এই সম্মেলনের মঞ্চে আমি সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি আমাদের মুডলু গ্রামের বরিষ্ঠ অভিভাবক তথা আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, শ্রদ্ধেয় শিবনাথ পাল মহাশয়। তিনি আজকের সভার সভাপতিত্ব করবেন। আমাদের স্থায়ী সভাপতি সমিতির দীপক কুম্ভকার কিছুক্ষণ পরেই চলে আসবেন, তিনি তো আছেনই, কিন্তু আজকের সভার সভাপতি যেহেতু আয়োজক মুডলু গ্রাম, ফলে আমরা শিবনাথ বাবুকেই সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করেছেন বা করার জন্য অনুরোধ করছি সুদূর দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে তিনি এসছেন। আমাদের কেন্দ্রীয় যে সমিতি, সেই সমিতির অন্যতম নেতৃত্ব শ্রদ্ধেয় বাণী পাল মহাশয়, তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন। মঞ্চে আছেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সেই জেলার সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতি কেশবানন্দ পাল মহাশয়, তিনিও মঞ্চে আসন গ্রহণ করেছেন। তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আছেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার অপর এক নেতৃত্ব শ্রদ্ধেয় বিজয় পাল মহাশয়, তরুণ নেতৃত্ব, তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আছেন কুমিরদোয়া গ্রাম নিবাসী শ্রী তাপস কুম্ভকার মহাশয়। মঞ্চে আছেন পশ্চিম বর্ধমান থেকে আগত এবং আমাদের বিশিষ্ট লেখক, তিনি শ্রদ্ধেয় প্রভাস পাল মহাশয়। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইছর গ্রাম থেকে আগত আমাদের সমাজের শ্রদ্ধেয় শঙ্কর কুম্ভকার মহাশয়কে। শঙ্কর বাবু, আচ্ছা। মঞ্চে আছেন কালাঝরিয়া গ্রাম নিবাসী শ্রদ্ধেয় জগন্নাথ কুম্ভকার মহাশয়। মঞ্চে আছেন বিশপুরিয়ার থেকে আগত দুর্গাদাস পাল মহাশয়। দুর্গাদাস বাবু আসুন। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব কুমিরদোয়া গ্রামের শ্রদ্ধেয় অজিত পাল মহাশয়। মঞ্চে মুডলু গ্রামের আজকের এই আয়োজনের আয়োজক, অন্যতম আয়োজক শ্রদ্ধেয় কমল পাল মহাশয়, তিনি এলে তাকেও আমরা মঞ্চে ডেকে নেব। মুডলু গ্রামেরই শ্রদ্ধেয় মানিক পাল সেখানে আছেন মঞ্চে। মঞ্চে আছেন এই গ্রামেরই শ্রদ্ধেয় বরেন পাল মহাশয় এবং আমাদের সর্বক্ষণ যিনি থাকেন আমাদের অভিভাবক শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত পাল মহাশয়, যিনি মালথোড় গ্রামের বাসিন্দা এবং
চিত্তরঞ্জন পাল কেদারগ্রামের আমাদের সমিতির প্রাক্তন সভাপতি, পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ উন্নয়ন সমিতির, তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আর অবশ্যই আমাদের সংগঠনের যিনি আজ পর্যন্ত সম্পাদক আছেন শ্রদ্ধেয় সুধাংশু পাল মহাশয়, তাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের মেয়েদের প্রত্যেকটি অতিথিকে যারা মঞ্চে বসে আছেন তাদেরকে ব্যাজ পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে এবং একজন শঙ্খ বাজিয়ে তাদেরকে বরণ করার জন্য অনুরোধ করছি। একটু ফ্যানটা অফ করে দেন, স্টেজের যে ফ্যান আছে, স্টেজের যে দুটো ফ্যান আছে একটু অফ করুন, আমাদের প্রদীপটা নিভিয়ে যাবে, সেই জন্য একটুর জন্য। প্রথমেই আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ পাল মহাশয়কে চন্দনের ফোঁটা, ধান দুর্ব এবং ব্যাজ পরিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা। গৌতম বাবু, গৌতম কুম্ভকার এবং বিসপুরিয়া হাই স্কুলের গৌতম পাল এবং বিশ্বজিৎ কুম্ভকার, দুজনকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা থেকে আগত শ্রদ্ধেয় প্রভাস পাল মহাশয়কে। চন্দনের ফোঁটা সহযোগে বরণ করে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বাণী পাল মহোদয়াকে। বরণ করে নেওয়া হচ্ছে কেশবানন্দ পাল মহাশয়কে, যিনি আমাদের কেন্দ্রীয় সমিতির সহ সভাপতি। বরণ করে নেওয়া হচ্ছে বিজয় পাল মহাশয়কে, যিনি রায়গঞ্জ থেকে এসেছেন এবং আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব। বাগজুড়ি গ্রাম থেকে এসেছেন কুম্ভকার সমাজের অন্যতম সদস্য মিহির পাল মহাশয়, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাগজুড়ি গ্রামের শ্রদ্ধেয় মিহির পাল মহাশয়, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের অভিভাবক যারা মঞ্চে আলো করে বসেছেন, আমরা তাদেরকে অতিথি বলছি না, তারা আমাদের বাড়ির লোক, আপনজন। এখানে আমরা সবাই আপনজন। তাদেরকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা। ব্যাজ পরিয়ে উত্তরীয় পরিয়ে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে এবং চন্দনের ফোঁটা দিয়ে আমাদের যে মাঙ্গলিক যে কাজ, মহান যে সম্মেলন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার শুভারম্ভ হচ্ছে। আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের সমিতির অন্যতম সক্রিয় সদস্য কাল্লাপতি কুমার, তিনি এসে পৌঁছেছেন, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। পুরুলিয়া জেলার বলরামপুর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি মহোদয়া, সেটা তার পরিচয়, পরের পরিচয়, কিন্তু তিনি আমাদের কুম্ভকার সমাজের প্রতিনিধি, তাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি।
খৈরিপিড়া গ্রাম নিবাসী শ্রীযুক্ত অজিত কুম্ভকার মহোদয়, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সমিতির প্রাক্তন সভাপতি কেন্দ্রা গ্রামের শ্রদ্ধেয় চিত্তরঞ্জন পাল মহাশয়কে। মঞ্চে আহ্বান করছি আমি মঞ্চে তিনজনকে আসার জন্য অনুরোধ করছি। যুগমিতা পাল মহোদয়া, মোহনলাল প্রজাপতি, চিত্তরঞ্জন পাল, জগন্নাথ পাল, আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের উজ্জ্বল পাল, যারা উজ্জ্বল পাল শ্রদ্ধেয় নেতৃত্ব আমাদের সমিতির, তিনি এসে পৌঁছেছেন, তাকে আমরা বরণ করে নিচ্ছি। পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই থেকে এসছেন উজ্জ্বল পাল মহাশয়। উজ্জ্বল পালকেও আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা মঞ্চে আসীন অতিথিবর্গদের চন্দনের ফোঁটা উত্তরীয় ব্যাজ পরিয়ে পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের মেয়েরা। আমরা আমরা
ব্যাজ পরিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি কলকাতা উচ্চ ন্যায়ালয়ের সম্মানীয় আইনজীবী এবং আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব মোহনলাল প্রজাপতি মহাশয়কে। আমরা সমিতির মাননীয় সম্পাদক মহাশয়কে অনুরোধ করব আমাদের সমিতির অন্যতম কর্মকর্তা লক্ষ্মীকান্ত বাবুকে আপনি বরণ করে নেবেন, এই অনুরোধটা আমি সম্পাদক মহাশয়কে করছি। আর আপনারা একটু জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন এই মুহূর্তটা। এবং আমি মঞ্চে আহ্বান করছি আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব অর্ধেন্দু পাল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অর্ধেন্দু পাল মহাশয়কে। নমস্কার, আমাদের বিনয় বাবুকে সম্বর্ধনা দিয়ে জানাচ্ছে আমাদের লক্ষ্মীকান্ত মহাশয় বাবু। হ্যালো, আমি বৈদ্যনাথ বাবুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সমিতির জেলার সহ সম্পাদক বৈদ্যনাথ বাবু সবসময় একটু আড়ালে থাকতে পছন্দ করেন, কিন্তু আমি মঞ্চে ডাকছি। বৈদ্যনাথ বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের সমিতির মেয়েরা। সুবল বাবু আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব, আমাদের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির, যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া আমাদের এই সম্মেলন কোনো মতেই সম্ভব না। এই দুজন মানুষ, শ্রদ্ধেয় বৈদ্যনাথ পাল কেশরগড় নিবাসী এবং সুবল বাবু, এই দুজনকে আমরা বরণ করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আমাদের সমিতির স্থায়ী যিনি সভাপতি আছেন শ্রদ্ধেয় দীপক কুম্ভকার, আপনারা জানেন যে তিনিও আমাদের পুরুলিয়া জেলার পাড়া পঞ্চায়েত সমিতির স্থায়ী সভাপতি, প্রশাসনিক সভাপতি এবং আমাদের সামাজিক যে সংগঠন তার জেলা সভাপতি, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমরা মেয়েদেরকে এখানে সামনে বসতে বলবো, যদি আরো অতিথিরা যখন আসবেন তোমরা আসবে, কাছাকাছি থাকবে, হ্যাঁ কাছাকাছি থাকবে। আমরা এরপর উদ্বোধনী সঙ্গীতে যাব। যে কোনো মাঙ্গলিক কাজ করতে গেলে তার একটা শুভ সূচনা হয়। আমরা আপনাদের উপস্থিতিতে, আপনারা যারা মঞ্চে বসে আছেন, আপনারাও যারা মঞ্চে আসীন আছেন, তাদের চাইতে কোনো অংশে কম না। আমরা সম্পাদক মহাশয়কে অনুরোধ করব, যারা মেয়েরা আমাদের চন্দনের ফোঁটা উত্তরীয় ব্যাজ পরিয়ে তারা বরণ করেছেন, এরপর সম্পাদক মহাশয় এবং লক্ষ্মীকান্ত বাবুকে অনুরোধ করব আপনারা আগত অতিথিদের হাতে পুষ্পস্তবক ধরিয়ে, আর যাদের একটু ভালো মোবাইল আছে, ক্যামেরা মোবাইল ছবি তোলা, তারা একটু ছবিগুলো যদি তুলেন তাহলে ভালো হয়। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়কে, আজকের সভার সভাপতিকে প্রথমেই বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। বরণ করে নিচ্ছেন প্রভাস পাল মহাশয়কে, তিনি আমাদের পশ্চিম বর্ধমান জেলা থেকে এসেছেন, কালাঝরিয়া থেকে। বরণ করে নিচ্ছেন বাণী পাল মহোদয়াকে, যিনি আমাদের দার্জিলিং থেকে এসেছেন। বরণ করে নেওয়া হচ্ছে কেশবানন্দ পাল মহাশয়কে, যিনি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছেন। বরণ করে নেওয়া হচ্ছে শ্রদ্ধেয় জগন্নাথ পাল, যিনি হুগলি থেকে এসেছেন। বরণ করে নেওয়া হচ্ছে শ্রদ্ধেয় বিজয় পাল মহাশয়কে, যিনিও রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা থেকে এসেছেন। বরণ করে নেওয়া হচ্ছে যুগ্মিতা পাল মহোদয়াকে, কলকাতা থেকে তিনি এসেছেন।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় কাল্লাবতী কুমার মহোদয়াকে, যিনি বলরামপুর থেকে এসেছেন। আমরা বিশিষ্ট রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন, এটা আমাদের গর্বের, আমাদের সমাজের একজন মানুষ, যিনি দেশের নিরাপত্তার কাজে যুক্ত, বিশ্বজিৎ কুম্ভকার মহাশয়, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলাম। আমরা এক এক করে সমিতির সম্মানীয় সদস্যদের বরণ করে নিচ্ছি। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিশিষ্ট শিক্ষিকা ছায়ারানী পাল মাঝিকে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দুটি কারণে তিনি আমাদের মাঝে এসেছেন। এক, দুই হচ্ছে যে আপনারা জানেন যে রাখহরি পাল স্মৃতি পুরস্কার বলে একটি পুরস্কার আমরা দিয়ে থাকি, যেটা উনি দেন। রাখহরি পাল স্মৃতি পুরস্কারের স্পন্সর যিনি শ্রদ্ধেয় ছায়ারানী পাল মহোদয়া, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকে যারা আমাদের সমাজের সবচাইতে বেশি নম্বর পায়, কৃতি ছাত্র বা ছাত্রী, তাকে পুরস্কৃত করা হয় বা পুরস্কৃত করেন ছায়ারানী তার নিজস্ব আর্থিক তহবিল থেকে। তাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। মেয়েরা একটু এসে ওনাকে বরণ করে নাও। আমরা আরেকজনকে বরণ করে নেব। আমরা আরেকজনকে বরণ করে নেব, যিনি, যার কথা না বললেই নয়। শুধু কুম্ভকাররা যে পড়াশোনা নয়, তার সঙ্গে শিক্ষা, শিল্প, সংস্কৃতি এই আঙিনাতেও যথেষ্ট ভাবে বিচরণ করছেন এমন একজন মানুষ যিনি আছেন। আমি ছেলেকেই ডাকবো, বাবাকে ডাকছি না। প্রসেনজিৎ পাল, বিশিষ্ট যাত্রা শিল্পী, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি, তাকেও বরণ করে নেওয়া হবে। ওর বাবাও আছেন আমাদের বিআই মশাই সুধাংশু পাল মহাশয়, ওনাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। দুজনেই একটু মঞ্চে আসবেন। পাথরটি গ্রাম থেকে সুনীল পাল মহাশয়, আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আপনারা জোরে একটু করতালি দেবেন। আমাদের যিনি সমিতির স্থায়ী সভাপতি শ্রদ্ধেয় দীপক কুম্ভকার মহাশয় আমাদের মাঝে আসছেন, ওনাকে আমরা স্বাগত অভ্যর্থনা জানাচ্ছি। শ্রদ্ধেয় দীপক পাল মহাশয়, দীপক কুম্ভকার মহাশয়, যিনি আমাদের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির সভাপতি, এবং তার আরেকটি পরিচয়, তিনি প্রশাসনিক জায়গাতেও আছেন। পাড়া পঞ্চায়েত সমিতির তিনি স্থায়ী সভাপতি। আমরা দুজন সভাপতিকে আজকে পেয়েছি, দুজন পুরুলিয়া জেলার, একজন বলরামপুর, একজন পাড়া। দুজনকে আমরা বরণ করে নিলাম। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সমিতির স্থায়ী সভাপতি, আজ পর্যন্ত যিনি সভাপতি আছেন, পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির শ্রদ্ধেয় দীপক কুম্ভকার মহাশয়, যার অভিভাবকত্বে আমরা 3 বছর আমাদের কাজকর্ম করলাম। কেমন করেছি না করেছি সেটা আপনারা বলবেন, আপনাদের বক্তব্য। প্রত্যেক গ্রাম থেকে আপনারা রিপোর্টিং করবেন, প্রত্যেক জেলা থেকে যারা আমাদের অতিথিরা এসেছেন তারা তাদের মতো করে বলবেন কিভাবে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আলোকপাত করবেন। এবং একটি শক্তিশালী কমিটি আগামী 3 বছরের জন্য সেটা আপনারা গঠন করবেন সকলের সহযোগিতায়। আমরা বরণ পর্ব প্রায় শেষ করে ফেলেছি। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন তাদেরকে। আমাদের বিশিষ্ট যাত্রা শিল্পী, কদিন আগে ওনার সম্পর্কে আমি একটি কাগজে লিখেওছিলাম। এই যাবৎ প্রায় 6-4 যাত্রা করেছেন। শিক্ষক, তিনি পেশায় শিক্ষক। তার চাইতে বড় পরিচয়, উনি একজন বিশিষ্ট যাত্রা শিল্পী, নায়ক, খলনায়ক,
বিভিন্ন ধরনের যে চরিত্র, সেই চরিত্রে তিনি যথেষ্ট সাবলীল, তিনি মঞ্চ কাঁপান। আমরা চাইবো তার উত্তরোত্তর বৃদ্ধি ঘটুক যাত্রা শিল্পে। আমরা নৃত্য পরিবেশন করার জন্য ডেকে নিচ্ছি। সঙ্গীত হচ্ছে না, নৃত্য। অনন্যা কুম্ভকার এবং কিরণ কুম্ভকারকে তোমরা দুজন একটু মঞ্চে চলে এসো। শ্রদ্ধেয় শান্তি পাল গোলকুন্ডা নিবাসী, গোলকুন্ডা থেকে এসেছেন শান্তি পাল মহোদয়, ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে ডেকে নিচ্ছি শ্যামল পাল, কেনা থেকে এসেছেন শ্যামল পাল, এবং কুলগোড়া থেকে অজিত পাল। কুলগোড়া গ্রামের প্রতিনিধি হিসেবে আমরা অজিত পালকে মঞ্চে ডেকে নিচ্ছি, এবং কেনা গ্রামের প্রতিনিধি হিসেবে শ্যামল পালকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। তাদেরকেও আমরা চন্দনের ফোঁটা, পুষ্পস্তবক ইত্যাদি দিয়ে বরণ করে নিতে চাই। যাকে বরণ করে নেওয়া হচ্ছে তারও একটি বড় পরিচয়, তিনি একজন বিশিষ্ট যাত্রা শিল্পী, বহু যাত্রা করেছেন। ওনাকে নিয়েও আমি একটি খবরের কাগজে এই কয়েক মাস আগে লিখেছি। আমি যাত্রা শিল্পীদের ইতিহাস সম্পর্কে লিখছি। এই কথাগুলো এই বরণ পর্ব চলতে চলতে বলছি, সময় নেব না। খুব ভালো অভিনয় করেন, কেদা গ্রামের বাসিন্দা, ব্যবসায়ী, এবং আমাদের সমিতির ভালো মন্দে সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকেন। তাকে আমরা বরণ করে নিলাম। শ্রদ্ধেয় শ্যামল পাল এবং কুলগোড়া গ্রামের আমাদের অভিভাবক, সবসময় সমিতির সঙ্গে থাকেন। উনিও যাত্রাপ্রেমী, যাত্রা অভিনেতা, তাকেও আমরা বরণ করে নিলাম এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সমদা পিছনে জায়গা আছে এখানে। আচ্ছা, অজিত বাবু কুমিরদহ গ্রাম নিবাসী শ্রদ্ধেয় অজিত পাল মহাশয়। ঠিক আছে, অজিত বাবুকে আমরা এখনো মঞ্চে পাইনি। বরণ পর্ব আপনাকে না বরণ করে শেষ করা যাচ্ছে না। মেসমশাই আমার শ্রদ্ধেয় অজিত পাল মহাশয়, যিনি নীরবে কাজ করা পছন্দ করেন। এখন নিচে বসে বসে কাজই করছিলেন, কিন্তু মাঝে একটু মঞ্চেও আপনাকে দরকার। আমরা বরণ করে নিচ্ছি, মেয়েরা একটু আসবে। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের গানটা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, সেটা দিয়েই শুরু হওয়াটা ভালো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনিয়া অপর্ণা পাল মহোদয়া। অপর্ণা পাল মহোদয়াকে সঙ্গীত পরিবেশন আগে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিতে চাইছি, এবং তিনি সঙ্গীত পরিবেশন করবেন অপর্ণা পাল মহোদয়া, বিশিষ্ট কীর্তনিয়া। তার কণ্ঠে আমরা উদ্বোধনী সঙ্গীত শুনবো। উদ্বোধনী সঙ্গীতের পরেই তৈরি থাকবে অনন্যা কুম্ভকার এবং কিরণ কুম্ভকার, যারা উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে। আমরা একটু অপর্ণা পাল মহোদয়াকে বরণ করবো। মেয়েরা একটু আসবে চন্দনের ফোঁটা নিয়ে। তবলা কেটে গেল। বিশিষ্ট কীর্তনীয় তিনি। দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে নে রে ভাই, দিন দক্ষিণী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে
তেজ কাজ খবর মজাকে নেই করলি গর্ব যায় মায়ের দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে নে রে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড়ে মাথায় তুলে নে রে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই দিন দুঃখিনী মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। নমস্কার।
অসাধারণ একটি রবীন্দ্র নৃত্য পরিবেশনা আমরা দেখলাম। দ্বৈত পরিবেশনা দুজনের যুগ্মভাবে তারা করলো। তাদেরকে আমরা শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছি যে বড় হয়ে আরো তারা তাদের এই নৃত্যে পারদর্শিতা অর্জন করুক। আমরা পরবর্তী দুজন নৃত্যশিল্পীকে আমাদের ঘরের মেয়ে তারাও দুজন, তাদেরকে ডেকে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কিরণ পাল নৃত্য পরিবেশন করছে। কিরণ কুম্ভকার, আচ্ছা কিরণ কুম্ভকার নৃত্য পরিবেশন করবে। আচ্ছা, বাঘমুন্ডি থেকে যাদের আশা ছিল তারা এসছেন। বাঘমুন্ডি এবং বলরামপুর, কাল্লাবতী ম্যাডাম বাদ দিয়ে আরো যাদের আসার কথা তারা যদি এসছেন তাহলে একটু আসবেন এখানে। আচ্ছা, আমরা অনেক অনেক আশীর্বাদ জানাচ্ছি কিরণকে তার সুন্দর একটি রবীন্দ্র নৃত্য পরিবেশনের জন্য। আমরা পরের নৃত্যটা দেখবো, তুমি মঞ্চে চলে এসো। তার আগে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সমাজের অন্যতম
আয়োজক বা আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব কাজল পাল মহাশয়কে, যিনি পাথরডি গ্রাম থেকে এসেছেন, তাকে আমরা বরণ করে নেব। আমাদের মেয়েরা একটু আসবে, একটু বরণ করে নাও। আর এই পুরুলিয়া জেলার আরসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রিন্সিপাল শ্রদ্ধেয় বিদ্যাপতি কুমার মহাশয়কে, দুজনকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। দুজনকে বরণ করে নিচ্ছেন আমাদের সমিতির সম্পাদক এবং লক্ষ্মীকান্ত বাবু, দুজন। আমরা অত্যন্ত আনন্দিত যে হেকটিক শিডিউল, আমি কালকেও রাত্রে সুশান্তাকে বললাম দাদা আসতেই হবে, তো উনি সমস্ত কাজ ফেলে যেহেতু সমাজের কাজ সেখানে আসেন, এটা আমরা দেখেছি ওনার পথ চলাতে। গতকাল অযোধ্যা, বাঘমুন্ডি, বান্দোয়ান, বলরামপুর আরসা বিজয় সম্মেলনী করেছেন, ছুটে বেরিয়েছেন গোটা জেলা, ওই দিকটা আমাদের পশ্চিম প্রান্তটা। তাকে আমরা মঞ্চে পেয়েছি। তিনি পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। তার চাইতেও বড় পরিচয়, তিনি আমাদের পথ চলার সাথী। কুম্ভকার সমাজ উন্নয়নের সঙ্গে তিনি সবসময় থাকেন। মঞ্চে পেয়েছি যাকে বরণ করে নেওয়া হচ্ছে, তিনি জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিদ্যাপতি কুমার। বর্তমানে আরসা যে কলেজ আমাদের আছে, সেই আরসা কলেজে তিনি প্রিন্সিপাল। আমরা অত্যন্ত গর্বিত যে তাকে আমরা এই মঞ্চে পেয়েছি। আগের সম্মেলনেও তারা দুজন এখানে এসেছিলেন, তাদের কথা আমরা শুনেছি, আজকেও আমরা তাদের কথা শুনবো। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি অনন্যাকে তার নৃত্য উপস্থাপনার জন্য। অনন্যা চলে এসো। অনন্যা কুম্ভকার, হ্যাঁ হয়ে যাবে, একক নৃত্য পরিবেশন করবে। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, বাঘমুন্ডি থেকে এসছেন, তিনি কাটারি হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক নির্মল কুম্ভকার বা নির্মল মাঝি মহাশয়কে, তাকেও বরণ করে নেওয়া হবে। এবং মিহির কুম্ভকার অবসরপ্রাপ্ত শিক্ষক, দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি। শঙ্কর কুম্ভকার, ইছর গ্রামের শঙ্কর কুম্ভকারকে মঞ্চে ডেকে নিচ্ছি। আর জামশেদপুর থেকে কার আসা ছিল? প্রশান্ত, জামশেদপুর থেকে এসেছেন। আচ্ছা, রাঁচি থেকে এসেছেন, এটাও আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে অধ্যাপক বৈদ্যনাথ কুমার রাঁচি থেকে তিনি এসেছেন, বৈদ্যনাথ বাবু, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। এইগুলো অনন্যা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও, চারজনকে আমরা একটু বরণ করে নিচ্ছি। হ্যাঁ, রাঁচির অধ্যাপক বৈদ্যনাথ কুম্ভকার মহাশয়, বৈদ্যনাথ বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। কাটারি শিক্ষা সত্র হাই স্কুলের মাননীয় শিক্ষক, তিনি আজকে বাঘমুন্ডির প্রতিনিধিত্ব করবেন, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বড়াবাজারের প্রতিনিধিত্ব করবেন মিহির বাবু, তিনি মানপুরের বাসিন্দা, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে, আর যারা আপনারা আছেন প্রত্যেকটা গ্রামের, আমরা চেষ্টা করব প্রত্যেককেই কিছু কথা বলার সুযোগ দিতে, কারণ সবারই সম্মেলন। আপনারা সবাই না বললে আগামী দিনের পথ চলাটা সম্পূর্ণ হবে না। হ্যাঁ, তো ওইটা তোমার আজ সারাদিনই তো থাকবে। হ্যাঁ, তো দাঁড়াও একটু, দাঁড়াও, আর কেউ নাই এখানে। মোটামুটি সুদূর আমাদের ঝাড়খণ্ড রাজ্যের যে রাজধানী রাঁচি, সেখান থেকে এসেছেন, আমি ফোন করে দেবো, অধ্যাপক বৈদ্যনাথ কুমার মহোদয়, তাকেও আমরা বরণ করে নিলাম। তো আমি আধ ঘন্টা দাঁড়াবো। এখন বরণ করে নেওয়া হচ্ছে বড়াবাজার ব্লকের প্রতিনিধি, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকও বটেন, শ্রদ্ধেয় মিহির পাল মহাশয়, তাকেও বরণ করে নেওয়া হলো। একটু দাঁড়াও, ক্যামেরাটা কেউ নাই সঙ্গে। আরো এসছেন বড়াবাজার, বলরামপুর, বাঘমুন্ডি থেকে এসেছেন। আমরা চাইবো আপনারা আসন গ্রহণ করুন। আমরা প্রত্যেক ব্লক থেকে একজনকে বা দুজনকে মঞ্চে আহ্বান করছি, আপনারা একটু জায়গা করে বসবেন। আর কমল বাবু যদি থাকেন বা ধনঞ্জয় বাবু মুল্লগ্রামে যদি থাকেন, কিছু চেয়ার যদি আরো পাওয়া যেত ভালো হতো। কিছু চেয়ারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।